ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি পারফেক্ট মিষ্টি। তো আজকে যে মিষ্টিটা বানাবো অসাধারণ, মুখে দিলেই কিন্তু মনে হবে যে বারবার আবার খাই বানিয়ে। তো আজকে যেটা বানাবো পাউরুটির মিষ্টি, অন্য ধরনের। তা আপনারা দেখতেই পাবেন কিভাবে বানাবো। বিনা আগুনেই কিন্তু এটা মিষ্টিটা সুন্দর বানানো হয়ে যাবে। তো অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে কটা উপকরণ দিয়ে বানাবো ঘরোয়া স্টাইলে মিষ্টি। তো মিষ্টি হচ্ছে বন্ধুরা, আগুন জ্বালানোর দরকার নেই, কিছু নেই, বরফি টাইপ, মানে বরফি। তো বন্ধুরা কোনো আগুন লাগবে না, কিছু নাই, বিনা আগুনেই আজকে মিষ্টি বানিয়ে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন। আমি ভিডিওটা শুরু করি। এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা দু ফালা করে কেটে নিয়েছি। এবারে আমি এটাকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা এখানে আমি এক বাটি নিয়ে নেবো চিনি। একটা পরে একটা এইটুকু চিনিতে হয়ে যাবে। মিষ্টিটা একটু না হলেও ভালো লাগবে না, যদি লাগে আবার দেবো। ছোট এলাচ, এবার চিনিটা আর ছোট এলাচটা আমি গুঁড়ো করে নেবো। গুঁড়ো হয়ে গেছে, এবারে আমি এই গামলাতে নিয়ে নেবো। লাগে তাহলে দেবো। ডুবো, এটা লাগবে। তো বন্ধুরা পাউরুটি সাইডগুলো আমি কেটে নেবো। পাউরুটিটা ছাড়িয়ে নিলাম, এবারে পাউরুটিটা আমি গুঁড়ো করে নেবো। আমার এদিকে নারকেলটা কোটা হয়ে গেল। ক্যামেরাম্যান খাবি নাকি এটা ছিলকাটা? গুঁড়ো হয়ে গেছি, এবারটা পাউরুটিটা দিয়ে দেবো। এখানে আমি চিনি আর পাউরুটিটাকে ভালো করে মাখিয়ে নেবো। তো বন্ধুরা এখানে আমি দেবো, এখানে 150 গ্রাম গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধ পুরোটাই দিয়ে দেবো। এটাও মাখিয়ে নেবো। দেখি এবারে নেবো নারকেল গুঁড়ো। নারকেল নিয়ে কুড়ে নিয়েছি। নারকেল কুড়োটা পুরোটাই দিয়ে দেবো, গোটা একটা নারকেল। এটাও ভালো করে মাখিয়ে নেবো। তো আমি দুধের উপরে যে মলাই যে সরটা থাকে, সেই সরটা এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। দারুণ গন্ধ বেরোচ্ছে না? বাটার পেপারের ওপর কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি ভালো করে, দেখুন এই কানাগুলো তো লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। খুব শক্ত করলে হবে না, হালকা নরমই রাখতে হবে, ওই জন্য আমি নরমই রেখেছি। এবারে আমি দিয়ে দেবো থালাতে। করে দেবো।
করে নিয়েছি। এবার আমি সেট হওয়া জানে 1 থেকে 1.5 ঘন্টা ডিপ ফ্রিজে, এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আমাদের মিষ্টিটা কত সুন্দর হয়েছে। তাহলে আমি এই থালাতে নিয়ে নেবো। এটা কত সুন্দর ছেড়ে গেল, জমেওছে দারুণ না? দারুণ জমে গেছে। রাত্রে ভালো করে জমেনি তো, তার জন্য আমরা দেখাতে পারিনি, তাই সকালে দেখাচ্ছি। যতক্ষণ থাকবে ততক্ষণ আরো ভালো হবে। আর সময়টা একটু বেশি দিয়েছি। দারুণ জমেছে। তো বন্ধুরা এবার পিস পিস কেটে নেবো। এর উপর কাজু দেওয়া হচ্ছে, দেখুন বন্ধুরা কত সুন্দর টেস্ট হবে। খেতেও দারুণ লাগবে। ক্যামেরাম্যানকে আগে দিই। ধৈর্য নাই। ক্যামেরাম্যান বলছে আমাকে আগে দিয়ে দাও, তারপর আমি ক্যামেরা করব। খেয়ে দেখো। আমার স্কুটিও চলে এসেছে। বাবরে, দারুণ। তো বন্ধুরা এতটাই পারফেক্ট হয়েছে মিষ্টিটা, আপনি খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন। দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। দারুণ দারুণ। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে, খুবই ভালো লাগবে। তারপরে খেয়ে সুন্দর করে একটা কমেন্ট করবেন। তো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। খেয়েই যাচ্ছি, এত ভালো লাগে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।